সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাদী, দখলবাদী, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশের অস্তিত্ব সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদক অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা, শীর্ষ সন্ত্রাসীদের জামিন ও পরবর্তী সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধমূলক নির্মূল, নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনসমূহ অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা, সীমান্ত পার্বত্য অঞ্চল পরিস্থিতি বিষয়ে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয়ে আলোচনা। এগুলি ছিল আমাদের আলোচনার বিষয়। বাট এই আলোচনার ভিতরেই সবচেয়ে বেশি যেগুলো আমাদের প্রাধান্য পেয়েছে এটা হলো আমাদের আসন্ন পূজার ব্যাপারে। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে, না 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। এবার আপনারা জানেন যে এবার পূজার সময় আমরা ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন এবং আপনারা ডিসিশনটা জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে। বাট এখন আবার যদি শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরে আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। এছাড়া আরেকটা জিনিস হলো দেখা গেল যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় 90,000-এর মতো বললো 80,000, তার উপরে 80,000 ভলান্টিয়ার ডিপ্লয় করবে। তো আমরা ভাবতেছি সব কটা যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে। আর একটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করাও কিন্তু সবার দায়িত্ব। অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময়ও দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না, হয়তো স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়। অনেক সময় আছে হয়তো কারো জুতা পরা থাকে, সে হয়তো জুতা খুলতে ঝামেলা হবে। দেখেন এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে। এগুলিকে পারে আপনারা একটু সবাই জানাবেন, এটা জানাইলে তো সবচেয়ে ভালো হবে।